দেখো, আজকে যেটা বলবো সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্রীয় নীতির কিছু নির্দেশমূলক নীতি, হ্যাঁ, যেগুলো সংবিধানের 35 থেকে 51 51 এই আর্টিকেলগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে। হুম, তো সেই নীতিগুলো কি কি একটু জেনে নেওয়া যাক। আর্টিকেল 39 যেটা বলে যে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য নারী এবং পুরুষ সেম সেম বেতন পাবে। আর্টিকেল 40-এ বলা আছে যে একটা ভিলেজ পঞ্চায়েত গঠন করতে হবে যেটা সরকারের হয়েই কাজ করবে। হুম, আর্টিকেল 41-এ বলা আছে রাইট টু ওয়ার্ক টু এডুকেশন, মানে কাজ থেকে শিক্ষা দুটোই অধিকার আছে। আর্টিকেল 42-তে বলা আছে ম্যাটারনিটি রিলিফ, মানে মাতৃত্বকালীন বা মহিলারা গর্ভবতী থাকাকালীন সরকার থেকে অনেক ফ্যাসিলিটিস পেয়ে থাকে। হুম, বা সরকারকে দিতে হবে সেই ফ্যাসিলিটিসগুলো। হুম, আর্টিকেল 44-এ বলা আছে ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স। এটা যে কি, এটা আমি বইতে ক্লিয়ারলিভাবে এর ব্যাখ্যাটা পাইনি। হুম, এটা অন্য কারোর কাছ থেকে জেনে নিও এটা কি। তো তারপর আসে আর্টিকেল 48-এ, এতে বলা আছে যে যেগুলো এনভায়রনমেন্ট পরিবেশ আছে এর উন্নয়ন, তার সাথে একে রক্ষা করার দায় দায়িত্ব নিতে হবে সরকারকে। প্লাস ফরেস্ট টের আর বন্যপ্রাণী যা আছে এদেরকে সুরক্ষা দিতে হবে। আর্টিকেল 49-এ বলা আছে ন্যাশনাল ইম্পর্ট্যান্সের নিরাপত্তা প্লাস মনুমেন্টের নিরাপত্তা দিতে হবে। আর্টিকেল 51-তে বলা আছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটিটা বৃদ্ধি করতে হবে। তো টোটাল যেগুলো বললাম, এই আর্টিকেলগুলো বললাম, এগুলো হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে পড়ে। পরীক্ষা এবং পরীক্ষা অনেক সময় এখান থেকে দেয়।